ভাবুন তো একজন মানুষ যে কাউকে ভালোবাসে না, কারোর জন্য তার কোনো অনুভূতি নেই, প্রতিটি দিন তার কাছে একই রকম বিরক্তকর। কিন্তু একদিন হঠাৎ একটি ছোট্ট কুকুর তার জীবনে এসে সব কিছু বদলে দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এমন এক বন্ধন যা শেষ পর্যন্ত লাখো মানুষের চোখে জল এনে দিয়েছিল। তাহলে কি ঘটেছিল তাদের জীবনে? চলুন জেনে নেওয়া যাক হৃদয় ছুঁয়ে যাওয়া সিনেমা 777 চার্লি-এর পুরো গল্প। মুভির শুরুতেই আমরা ছোট্ট একটি ঘর দেখতে পাই। সেখানে অনেকগুলো কুকুরকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তাদের মধ্যে একটি সাহসী কুকুর কোনোভাবে পালাতে সক্ষম হয়। পালাতে পালাতে সে একেবারে নতুন একটি শহরে চলে আসে। অ্যাকচুয়ালি এই শহরে তার কেউই ছিল না, আর কিছুই তার পরিচিত ছিল না। এইদিকে সারাদিন না খেয়ে থাকতে থাকতে ছোট্ট কুকুরটি খুবই দুর্বল হয়ে পড়ে। সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু যেখানে যায় সবাই তাকে খাবার দেওয়ার বদলে তাড়িয়ে দেয়। এইভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকে। ফাইনালি সে একটি কলোনিতে ঢুকে পড়ে, কিন্তু প্রবলেম হলো সেই কলোনিতে কুকুর রাখা একেবারে নিষিদ্ধ। এরপর আমাদের পরিচয় হয় ধর্মা নামের এক যুবকের সঙ্গে। সে সবসময় একা থাকতে পছন্দ করে, কারোর সঙ্গে তেমন একটা কথা বলে না, কারোর সঙ্গে মিশেও না। ছোটবেলায় একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় ধর্মা তার পুরো পরিবারকে হারিয়েছিল। তারপর থেকে সে একাকী জীবন বেছে নেয়। তাই তার আজ কোনো পরিবার নেই, কোনো বন্ধু নেই, এমনকি কলোনির মানুষের সঙ্গেও তার ভালো সম্পর্ক নেই। ধর্মার জীবনটা একদম একই রকম। সকালে কাজে যায়, রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে, বিয়ার খায়, সিগারেট খায়, তারপর ঘুমিয়ে পড়ে। এভাবেই তার প্রতিটা দিন কেটে যায়। ফ্যাক্টরিতেও সে শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সহকর্মীদের সঙ্গে খুব একটা কথা বলে না। মজার ব্যাপার হলো সে আজ পর্যন্ত একদিনের জন্য ছুটি নেয়নি। তার পরিশ্রম দেখে ফ্যাক্টরির বস তাকে বেস্ট এমপ্লয়ি হিসেবে সম্মানিত করেন, কিন্তু এতে অন্য কর্মীরা তাকে অনেক হিংসা করতে শুরু করে। তবে ধর্মার এতে কোনো কেয়ার নেই। কে কী বলল সেসবে একদমই গুরুত্ব দেয় না ধর্মা। এইদিকে সে ছোট্ট কুকুরটি কলোনির একটি ডাস্টবিনের পাশে থাকতে শুরু করে। প্রতিদিন ধর্মা তার বাসার বেঁচে যাওয়া খাবার ওই ডাস্টবিনে ফেলে দিত, আর সেই খাবার খেয়েই কুকুরটি কোনোভাবে বেঁচে থাকতো। ধর্মা বুঝতে পারেনি সে অজান্তেই প্রতিদিন একটি প্রাণীকে বাঁচিয়ে দিচ্ছে। অন্যদিকে প্রতিদিন খাবার পেয়ে ছোট্ট কুকুরটি ধর্মার প্রতি এক ধরনের টান অনুভব করতে শুরু করে। ধীরে ধীরে সে ধর্মাকে নিজের সবচেয়ে নিরাপদ মানুষ মনে করতে থাকে। এরপর কলোনির কয়েকজন মানুষ ধর্মার কাছে এসে সাহায্য চায়। তারা বলে আজ রাতে অন্য এলাকার কিছু ছেলে এসে এখানে ডিজে পার্টি করবে, এতে সবাই অনেক বিরক্ত হবে। তাই তারা ধর্মাকে পার্টিটা বন্ধ করতে সাহায্য করতে বলে, কিন্তু ধর্মা তাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে যায়। রাত হলে ডিজে পার্টি শুরু হয়। চারদিকে খুব জোরে গান বাজতে থাকে। অতিরিক্ত শব্দে ধর্মা যেমন বিরক্ত হচ্ছিল, তেমনি ছোট্ট কুকুরটি ভয় পেয়ে যায়। ফাইনালি ধর্মা আর সহ্য করতে না পেরে পার্টির জায়গায় যায়। সেখানে গিয়ে একাই সবাইকে মারধর করে পার্টি বন্ধ করে দেয়। ধর্মার এই সাহস দেখে ছোট্ট কুকুরটি বুঝে যায় এই মানুষটাকে বিশ্বাস করা যায়। তারপর থেকে সে সবসময় ধর্মার পিছন পিছন ঘুরতে শুরু করে। ধর্মাও বিষয়টা লক্ষ্য করে, কিন্তু এতে সে বেশি বিরক্ত হয়, কারণ সে একা থাকতেই পছন্দ করে। একদিন কাজ শেষ করে বাসায় ফিরছিল ধর্মা। আগের মতোই কুকুরটিও তাকে ফলো করছিল, কিন্তু হঠাৎ একটি মোটরসাইকেল এসে কুকুরটিকে ধাক্কা দেয়। দুর্ভাগ্যবশত কুকুরটি অনেক আহত হয়ে রাস্তায় পড়ে যায়। চারপাশের মানুষ মোটরসাইকেলের চালকের কাছে দৌড়ে যায় তার কিছু হয়েছে কিনা জানতে, কিন্তু আহত কুকুরটির দিকে কেউই তাকায় না। ধর্মও প্রথমে কিছু না বলে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সে তার প্রিয় চার্লি চ্যাপলিন দেখতে শুরু করে, কিন্তু বাইরের মানুষের কথা তার কানে আসছিল। সবাই বলছিল এই কুকুরটার কারণে দুর্ঘটনা হয়েছে, এটা বেঁচে থাকার চেয়ে মরে গেলেই ভালো হতো। মানুষের কথাগুলো শুনে ধর্মার মনটা একটু নরম হয়ে যায়, কারণ সে জানতো কুকুরটি শুধু তাকে ফলো করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তখন ধর্মা দেরি না করে নিজের বাইকে একটি ছোট্ট ট্রলি লাগায়। তারপর আহত কুকুরটিকে তুলে নিয়ে সরাসরি পশু হাসপাতালের দিকে রওনা দেয়। ধর্মার এই কাজ দেখে পুরো কলোনির মানুষ অবাক হয়ে যায়, কারণ যে মানুষটা কখনো কারো উপকার করে না, সেই মানুষটাই আজ একটি অসহায় কুকুরের জীবন বাঁচানোর জন্য ছুটে যাচ্ছে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার দ্রুত কুকুরটির চিকিৎসা শুরু করেন। কুকুরটির চিকিৎসা শেষ হওয়ার পর ডাক্তার ধর্মাকে বলেন, আমি 1 সপ্তাহের ওষুধ লিখে দিচ্ছি, এখন আপনি ওকে নিয়ে বাসায় যেতে পারেন। ঠিকমতো ওষুধ খাওয়ালে খুব দ্রুতই সে সুস্থ হয়ে যাবে।
এই কথা শুনে ধর্মা অবাক হয়ে বলে, কিন্তু এই কুকুরটা তো আমার না, আমি শুধু রাস্তায় আহত অবস্থায় পেয়েছিলাম, তাই সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছি। আপনারা চাইলে ওকে এখানেই রেখে দিন। তখন ডাক্তার বলেন, আমাদের হাসপাতালে আগেই অনেক কুকুর আছে, তাই এখানে ওকে রাখা সম্ভব না। আপনি কিছুদিন নিজের কাছে রাখুন, এর মধ্যে যদি কেউ অ্যাডপ্ট করতে আসে তাহলে আমি এই কুকুরটার কথা বলবো। কোনো উপায় না পেয়ে ধর্মা কুকুরটিকে নিজের বাসায় নিয়ে আসে। এরপর কয়েকদিন কুকুরটি ধর্মার সঙ্গে থাকতে শুরু করে, কিন্তু প্রবলেম হলো তাদের কলোনিতে কুকুর রাখা একেবারেই নিষিদ্ধ, তাই ধর্মাকে লুকিয়ে লুকিয়ে কুকুরটিকে রাখতে হয়। এই কয়েকদিনে ছোট্ট কুকুরটি ধর্মার জীবন একদম ওলটপালট করে দেয়। কখনো বিছানায় মলত্যাগ করে, কখনো সোফা ছিঁড়ে ফেলে, আর টিভিতে যখনই কোনো আইসক্রিমের বিজ্ঞাপন আসে যেখানে বরফে ঢাকা পাহাড় দেখানো হয়, তখনই কুকুরটি ভীষণ এক্সাইটেড হয়ে লাফাতে থাকে আর জোরে জোরে ডাকতে থাকে। এইসব দেখে ধর্মা খুবই বিরক্ত হয়ে যায়, কিন্তু তার কিছুই করা ছিল না, কারণ ডাক্তার এখনও কুকুরটির জন্য কোনো নতুন মালিক খুঁজে পায়নি। এইদিকে কুকুরের নানা কর্মকাণ্ড দেখে পুরো কলোনির মানুষ বুঝে যায় ধর্মার বাসায় একটি কুকুর আছে। এরপর সবাই মিলে এসে ধর্মাকে অনেক কথা শোনাতে থাকে, কিন্তু ধর্মা রেগে যাওয়াতে সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আসল কথা হলো ধর্মা ও কুকুরটিকে নিয়ে বেশ বিরক্ত ছিল, তাই সে আবার ডাক্তারকে ফোন করে। ডাক্তার তখন বলেন, কুকুরটাকে একটু মোটা তাজা করে ফেলুন, তাহলে যে পরিবার অ্যাডপ্ট করতে আসবে তাদের পছন্দ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এতদিন ধর্মা নিজের খাবার, বিশেষ করে ইডলি, কুকুরটিকে খাওয়াতো, কিন্তু ডাক্তারের কথা শোনার পর সে ডগ ফুড কিনে এনে কুকুরটিকে খাওয়াতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই কুকুরটি বেশ সুস্থ আর মোটাসোটা হয়ে যায়। এইদিকে ডাক্তার এমন একটি পরিবারকে খুঁজে পান যারা কুকুরটিকে অ্যাডপ্ট করতে রাজি হয়। এর পরের দিন তারা ধর্মার বাসায় আসে, কিন্তু ঘরে ঢুকেই দেখে কুকুরটি পুরো ঘর এলোমেলো করে রেখেছে। এই দৃশ্য দেখে তারা সিদ্ধান্ত বদলে ফেলে। শেষ পর্যন্ত তারা কুকুরটিকে আর নিজের সঙ্গে নিতে রাজি হয় না। এরপর ডাক্তার ধর্মাকে বলে, কুকুরটার একটি লাইসেন্স বানিয়ে ফেলুন, তাহলে সবাই ভাববে আপনি এই কুকুরের মালিক। এতে ভবিষ্যতে অ্যাডপশন করানো অনেক সহজ হবে। পরের দিন ধর্মা কুকুরটিকে নিয়ে লাইসেন্স করাতে যায়। সেখানে পরিচয় হয় দেবিকা নামের একটি মেয়ের সঙ্গে। তিনি একজন অ্যানিম্যাল রাইটস অফিসার। লাইসেন্স দেওয়ার আগে দেবিকা কুকুরটিকে নিয়ে ধর্মাকে অনেক প্রশ্ন করেন, কিন্তু কুকুরটি তো আসলে ধর্মার ছিল না, তাই সে বেশিরভাগ প্রশ্নেরই ঠিকমতো উত্তর দিতে পারে না। এতে দেবিকার একটু সন্দেহ হলেও শেষ পর্যন্ত তিনি কুকুরটির লাইসেন্স করে দেন, আর সেই লাইসেন্স নম্বর ছিল 777। পরের দিন দেবিকা ধর্মার বাসায় আসে। সে দেখতে চায় ধর্মা সত্যিই কুকুরটি ঠিকমতো যত্ন নিচ্ছে কিনা। সব কিছু দেখে তার তেমন কোনো সমস্যা মনে হয় না, তবুও বিভিন্ন অ্যানিমেলস রুলসের কথা বলে সে ধর্মাকে একটু ভয় দেখায়। কথা শেষ হওয়ার আগে দেবিকা কুকুরটির শরীরে একটি ছোট্ট ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে কুকুরটি কোথায় আছে সেটা প্রয়োজন হলে সহজেই খুঁজে পাওয়া যায়। দেবিকা চলে যাওয়ার কিছুক্ষণ পর বাইরে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যায়। শব্দ শুনে চার্লি দৌড়ে বাইরে চলে আসে। ধর্মাও তাকে ডাকতে বের হয়, কিন্তু চার্লি কোনো কথাই শুনছিল না। এতে ধর্মা একটু রেগে যায়। তখনই পাশের বাসার চন্দনের সঙ্গে একজন লোক ঝগড়া করছিল, কারণ চন্দনের কাছে কিছু টাকা পেত সে। চন্দন অনেক বোঝানোর চেষ্টা করলেও লোকটি কিছুতেই শান্ত হচ্ছিল না। এইদিকে ধর্মা বারবার চার্লির উপরে রাগ দেখাচ্ছিল। দূর থেকে দেখে লোকটি ভুল বুঝে বসে, সেভাবে ধর্মাই বুঝি তাকে রাগ দেখাচ্ছে, তাই ভয় পেয়ে সে সেখান থেকে চলে যায়। এটা দেখে চন্দন বেশ অবাক হয়ে যায়। সে মনে করে ধর্মা হয়তো তাকে সাহায্য করেছে। অন্যদিকে চার্লি তখনও ধর্মার কথা শুনছিল না, তাই ধর্মা রেগে তার দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করেই সে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। চার্লি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তার হাত পায়ে স্পর্শ করে তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনোই লাভ হয় না। চন্দন দ্রুত ধর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো চার্লিও পুরো রাস্তা অ্যাম্বুলেন্সের পিছনে দৌড়ে দৌড়ে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে ডাক্তার যখন ধর্মাকে পরীক্ষা করছিলেন, তখন ধর্মা দরজার বাইরে চার্লির ডাক শুনতে পায়। একজন মেডিকেল স্টাফ তখন বলে, এই কুকুরটা পুরো রাস্তা অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে দৌড়ে এসেছে। এই কথা শুনে ধর্মা একেবারে চুপ হয়ে যায়। এই প্রথম তার মনে হয় পৃথিবীতে হয়তো তার কোনো পরিবার বন্ধু নেই, কিন্তু এমন একজন আছে যে সত্যিই তাকে নিজের মানুষ মনে করে।
সেদিন থেকেই চার্লির প্রতি ধর্মার মায়া আর ভালোবাসা অনেক বেড়ে যায়। হাসপাতাল থেকে ধর্মা চার্লিকে নিয়ে বাসায় চলে আসে। পরের দিন সে চার্লির জন্য একটি আইসক্রিমও কিনে আনে, কারণ সে জানতো টিভিতে আইসক্রিমের বিজ্ঞাপন দেখলে চার্লি খুব বেশি খুশি হয়ে যেত। কিন্তু ঠিক তখনই ডাক্তার একটি পরিবারকে নিয়ে আসে চার্লিকে অ্যাডপ্ট করতে। পরিবারটি চার্লিকে পছন্দ করে এবং তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। চার্লি চলে যাওয়ার সময় ধর্মার খুব খারাপ লাগছিল, কিন্তু সে কিছুই বলতে পারেনি, কারণ কুকুরটিকে অ্যাডপ্ট করে দেওয়ার কথা সে নিজেই বলেছিল। চার্লি চলে যাওয়ার পর ধর্মা বুঝতে পারে সে অজান্তেই কুকুরটাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। চার্লিকে ছাড়া তার বাসাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগতে থাকে। কয়েকদিন পর ডাক্তার ধর্মাকে ফোন করে বলে নতুন মালিকের বাসায় গিয়ে কিছু কাগজপত্রে সাইন করতে হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ধর্মা সেখানে যায়, কিন্তু সে সেখানে গিয়ে দেখে চার্লি পুরো বাড়ি তছনছ করে রেখেছে। পরিবারের সবাই তাকে সামলাতে না পেরে এক কোনায় বসে আছে। এই দৃশ্য দেখে ধর্মা হেসে ফেলে, আর চার্লি ধর্মাকে দেখা মাত্রই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত পরিবারটি চার্লিকে রাখতে রাজি হয় না, তাই ধর্মা চার্লিকে আবার নিজের বাসায় নিয়ে আসে। চার্লিকে ফিরে পেয়ে ধর্মা ভীষণ খুশি হয়ে যায়। বাসায় ফিরে সে ভাবতে থাকে কুকুরটার সুন্দর একটা নাম রাখা দরকার। ঠিক তখনই তার প্রিয় চার্লি চ্যাপলিন এর কথা মনে পড়ে, আর সেখান থেকেই সে কুকুরটির নাম রাখে চার্লি। এরপর থেকে ধর্মা আর চার্লি একসঙ্গে সময় কাটাতে শুরু করে। তারা একসঙ্গে ঘুরতে যায়, খেলাধুলা করে, গোসল করে, ধীরে ধীরে একে অপরের জীবনের সবচেয়ে আপন সঙ্গী হয়ে ওঠে। এইভাবেই তাদের ছোট্ট পৃথিবীটা আবার হাসি আর আনন্দে ভরে ওঠে। কিন্তু হঠাৎ একদিন ধর্মা লক্ষ্য করে চার্লি তাকে কাজে যেতে বাধা দিচ্ছে। প্রতিদিনের মতো ধর্মা বল ছুড়ে দিলেও আজ চার্লি সেটার পিছনে দৌড়ায় না। বিষয়টাকে প্রথমে ধর্মা তেমন গুরুত্ব দেয় না, সে কাজে চলে যায়। কিন্তু বিকেলে বাসায় ফিরে এসে সে অবাক হয়ে যায়। সে দেখে সকালে যেখানে চার্লিকে রেখে গিয়েছিল এখনও ঠিক সেখানেই শুয়ে আছে, একেবারও নড়াচড়া করেনি। এটা দেখে ধর্মা খুব চিন্তিত হয়ে পড়ে। সে চার্লির কাছে গিয়ে তাকে স্পর্শ করতেই বুঝতে পারে চার্লির শরীর খুবই খারাপ। ধর্মা এক মুহূর্ত দেরি না করে সে চার্লিকে নিয়ে হাসপাতালে ছুটে যায়। আর এখান থেকে শুরু হয় এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করার পর ধর্মাকে বলেন চার্লির ক্যান্সার হয়েছে। এই কথাটা শুনে ধর্মা একেবারে স্তব্ধ হয়ে যায়, যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। কাঁপা কাঁপা গলায় সে বলে, আমি তো সবসময় ওর যত্ন নিয়েছি, তাহলে এমন কেন হলো? তখন ডাক্তার বলেন কিছু অসাধু ব্যবসায়ী শুধু বেশি টাকা আয় করার জন্য একই রক্তের কুকুর দিয়ে বারবার ব্রিডিং করায়। এর ফলে জন্ম নেওয়া অনেক বাচ্চাই ছোটবেলা থেকেই জটিল রোগে আক্রান্ত হয়, আর চার্লিও সম্ভবত সেই রকম একটি কুকুর। এই কথাগুলো শুনে ধর্মার চোখে পানি চলে আসে। এরপর ধর্মা চার্লিকে নিয়ে বাসায় ফিরে আসে। সে অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। ঠিক তখনই টিভিতে একটি আইসক্রিমের বিজ্ঞাপন চলছিল। সেখানে বরফে ঢাকা পাহাড় দেখানো হচ্ছিল। ধর্মা লক্ষ্য করে চার্লি বিজ্ঞাপনটি দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। তখনই ধর্মার মনে হয় চার্লির সবচেয়ে বড় ইচ্ছে হয়তো জীবনে একবার হলেও সত্যিকারের স্নোফল দেখা। আর সেই মুহূর্তে সে একটি সিদ্ধান্ত নেয়, চার্লির হাতে যতটুকু সময় আছে এর মধ্যে সে যেভাবেই হোক চার্লিকে বরফ দেখাবে। পরের দিনই ধর্মা চার্লিকে নিয়ে নর্থ ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। চার্লি চলে যাচ্ছে দেখে নিধির খুব খারাপ লাগে। মন খারাপ করেই সে চার্লিকে বিদায় জানায়। এইভাবে শুরু হয় ধর্মা আর চার্লির জীবনের সবচেয়ে সুন্দর আবার সবচেয়ে কষ্টের যাত্রা। তবে পুরো পথেই ধর্মার মনে একটা ভয় কাজ করছিল, চার্লির হাতে সময় খুবই কম। সে কি সত্যি চার্লিকে বরফ দেখাতে পারবে? এর মধ্যে ডাক্তার ধর্মাকে একটি ভিডিও পাঠান। ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি অবৈধভাবে কুকুরের ব্রিডিং করাচ্ছে। ডাক্তার জানান এই লোকটাই চার্লির এমন অবস্থার জন্য দায়ী। ধর্মা সেই লোকটির ঠিকানা জোগাড় করে সেই লোকটির কাছে যায়। ধর্মা সেখানে গিয়ে লোকটিকে অনেক মারধর করে এবং সেই লোকটিকে মাটিতে পুঁতে রাখে। তারপর অ্যানিম্যাল ডিপার্টমেন্টকে খবর দেয়। এরপর চার্লিকে নিয়ে সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর সেখানে অ্যানিম্যাল ডিপার্টমেন্টের টিম পৌঁছে যায়। তাদের সঙ্গে দেবিকাও ছিল। দেবিকা তার ফোনে চার্লির ট্র্যাকারের লোকেশন দেখে বুঝতে পারে কিছুক্ষণ আগেও চার্লি এখানেই ছিল। তখন তার সন্দেহ হয় ধর্মা হয়তো এই চক্রের সঙ্গেই জড়িত, আর ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়েছে। তাই দেবিকা ধর্মার পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পথে চার্লির দুষ্টুমির কারণে এক পুলিশ অফিসার
অফিসারের গাড়ির কাঁচ ভেঙে যায়। এই কারণে পুলিশ ধর্মা আর চার্লিকে থানায় নিয়ে যায়। ধর্মা দ্রুত বিষয়টা মিটিয়ে ফেলতে চাইলে এক পুলিশ সদস্য তার কাছে 10,000 টাকা দাবি করে। ঠিক তখনই দেবিকা সেখানে পৌঁছায়। সে নিজেই টাকা দিয়ে ধর্মাকে ছাড়িয়ে আনে, কিন্তু ধর্মা চলে যেতে চাইলে দেবিকা তাকে থামিয়ে বলে, আমি জানি তুমি ওই লোকটার সঙ্গে জড়িত, আর আমি কোনো অবস্থাতেই চার্লির ক্ষতি হতে দেব না। ধর্মা দেবিকার কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইক স্টার্ট করে। দেবিকাও কিছু না বলে বাইকে উঠে বসে। এরপর তারা তিনজন আবার যাত্রা শুরু করে। পথে যেতে যেতে তারা দেখতে পায় কিছু লোক প্যারাগ্লাইডিং করছে। এই দৃশ্য দেখে চার্লি ভীষণ খুশি হয়ে যায়। চার্লির মুখের আনন্দ দেখে ধর্মার সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে দেয়। তারপর সে সিদ্ধান্ত নেয় চার্লিকে নিয়ে সে প্যারাগ্লাইডিং করবে। কিছুক্ষণ পর ধর্মা আর চার্লি একসঙ্গে আকাশে উড়তে শুরু করে। সেই মুহূর্তে চার্লির মুখে যে আনন্দ ছিল তা দেখে ধর্মার চোখ ভিজে যায়। সে মনে মনে ভাবে, অন্তত চার্লির একটা স্বপ্ন তো পূরণ করতে পারলাম। এইসব দেখে দেবীকেও বুঝতে পারে সে ধর্মাকে বলবো ছিল, তাই সে ধর্মার কাছে পুরো ঘটনা জানতে চায়। ধর্মা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলে। সব শুনে দেবিকার চোখেও পানি চলে আসে। সে নিজের ভুলের জন্য ধর্মার কাছে ক্ষমা চায়। পরের দিন দেবিকা তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। তার একটি ম্যাগাজিন এজেন্সি ছিল। ধর্মার গল্প শোনার পর লোকটি অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না একজন মানুষ একটি কুকুরকে এতটা ভালোবাসতে পারে। এরপর দেবিকা নিজের বন্ধুকে নিয়ে ফিরে যায়, আর ধর্মা চার্লিকে নিয়ে আবারও যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের বাইকের তেল শেষ হয়ে যায়। ঠিক তখনই নিখিল নামের একজন ব্যক্তি সেখানে আসে। তার সঙ্গেও একটি কুকুর ছিল। নিখিল তাদের সাহায্য করে এবং নিজের বাসায় নিয়ে যায়। কয়েকদিন সেখানে থাকার সময় ধর্মা তাকে চার্লির পুরো গল্প বলে। নিখিলও জানায় অনেক বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। তারপর থেকে এই কুকুরটাই তার একমাত্র সঙ্গী। ধর্মা যখন চলে যাচ্ছিল তখন নিখিল তাকে একটি ডগ শো এর টিকিট দেয়। সে বলে, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আর যেতে পারবো না। তুমি চাইলে সেখানে চার্লিকে নিয়ে যেতে পারো। এরপর তারা ডগ শোতে পৌঁছে যায়। ভুলবশত তাদের দর্শকের জায়গায় না বসিয়ে প্রতিযোগিতার সারিতে বসিয়ে দেওয়া হয়। প্রথমে ধর্মা কিছুই বুঝতে পারে না। সে শুধু অন্য কুকুরদের দারুণ পারফরমেন্স দেখছিল। এরপর মনে মনে ভাবছিল চার্লি তো এসব কিছুই করতে পারবে না। হঠাৎ সে বিচারকদের মধ্যে দেবিকাকে দেখতে পায়। দেবিকা ইশারায় তাকে বলে, চার্লি যা পারে সেটাই করো। তখন ধর্মা ইচ্ছে করে চার্লির উপরে রাগ করার অভিনয় করে। সে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসে, আর চার্লি বারবার তার পিছন পিছন গিয়ে তাকে মানানোর চেষ্টা করে। এরপর ধর্মা একটি উঁচু জাম্প সেট করে দৌড়ে গিয়ে দাঁড়ায়। দু হাত বাড়িয়ে সে চার্লিকে নিজের কাছে ডাক দেয়। এক মুহূর্ত দেরি না করে চার্লি বিশাল এক লাফ দিয়ে সরাসরি ধর্মার বুকে এসে পড়ে। এই দৃশ্য দেখে পুরো হল করতালিতে ফেটে পড়ে, কারণ এত উঁচু লাফ দেওয়া যেমন কঠিন, তার থেকেও বড় বিষয় ছিল চার্লি নিজের মালিকের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় ধর্মা ও চার্লি বিজয় হয়। এরপর তারা আবার বরফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ধর্মা জানতে পারে চার্লি প্রেগনেন্ট। আরও কষ্টের বিষয় হলো ক্যান্সারের কারণে তার পেটের ভিতরেই বাচ্চাগুলো মারা গিয়েছে। এই খবর শুনে ধর্মা একেবারে ভেঙে পড়ে। সে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন চার্লি আর একটু সময় বেঁচে থাকে। এইদিকে ভ্রমণ করতে করতে ধর্মার কাছে থাকা সব টাকা প্রায় শেষ হয়ে যায়। তাই চার্লির ওষুধ আর যাত্রার খরচ চালানোর জন্য সে নিজের সবচেয়ে প্রিয় বাইকটাও বিক্রি করে দেয়। এরপর তারা বাসে করে যাত্রা চালিয়ে যায়, কিন্তু পাহাড়ি রাস্তায় ধস নামায় সেনাবাহিনী সব গাড়ি আটকে দেয়। ধর্মা অনেক অনুরোধ করে বলে, আমার কুকুরের হাতে খুব কম সময় আছে, ওর শেষ ইচ্ছেটা আমাকে পূরণ করতেই হবে। কিন্তু দায়িত্বে থাকা অফিসার কোনোভাবেই তাকে যেতে দিতে রাজি হয় না। ঠিক তখনই সেখানে একজন কর্নেল এসে পৌঁছান। ধর্মাকে দেখেই তার মুখটা পরিচিত মনে হয়। তিনি ধর্মা আর চার্লিকে নিজের ক্যাম্পে নিয়ে যান। তারপর সে কর্নেল বলেন, আগামীকাল আমাদের একটি গাড়ি বরফের দিকে যাবে, তুমি চাইলে তাদের সঙ্গে যেতে পারো। ধর্মা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে চিনলেন কিভাবে, আর আমাকে এত সাহায্য করছেন কেন? তখন কর্নেল একটি ম্যাগাজিন বের করে দেখান। সেই ম্যাগাজিনটির মধ্যে ধর্মা এবং চার্লির ছবি ছিল। কর্নেল হাসতে হাসতে বললেন, এই ম্যাগাজিনে তোমাদের পুরো গল্প লেখা হয়েছে। তোমাদের ভালোবাসার গল্প আজ অনেক মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তখন ধর্মা বুঝতে পারে দেবিকার সেই বন্ধুই তাদের গল্পটি ম্যাগাজিনে প্রকাশ করেছিল। যাই হোক, সেদিন রাতটা ধর্মা আর্মি ক্যাম্পে থেকে যায়, কারণ পরের দিন সকালেই তারা সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বরফের দিকে যাবে।
কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে চার্লির শরীর আরও খারাপ হতে থাকে। চার্লির এই অবস্থা দেখে ধর্মা খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে হয়তো চার্লির হাতে আর বেশি সময় নেই। তাই আর এক মুহূর্ত দেরি না করে সে নিজের ব্যাগ খালি করে চার্লিকে সেই ব্যাগে যত্ন করে বসিয়ে একাই বরফের দিকে হাঁটতে শুরু করে। অনেকটা পথ হাঁটার পর অবশেষে তারা একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে চারদিকে শুধু সাদা বরফ। আকাশ থেকে ধীরে ধীরে স্নোফল হচ্ছিল। ধর্মা আলতো করে চার্লিকে মাটিতে নামিয়ে দেয়। জীবনে এই প্রথম চার্লি সত্যিকারের বরফ দেখলো। আর বরফ দেখেই সে ছোট্ট বাচ্চার মতো খুশিতে লাফাতে শুরু করলো। চার্লির মুখে সে আনন্দ দেখে ধর্মার চোখে অশ্রু চলে আসে। এত কষ্ট, এত বাধা আর এত লড়াইয়ের পর ফাইনালি চার্লির শেষ ইচ্ছাটা পূরণ হলো। কিছুক্ষণ বরফের মধ্যে খেলাধুলা করার পর ধর্মা চার্লিকে নিয়ে আবার আর্মি ক্যাম্পে ফিরে আসে। ফিরে এসে সে সবাইকে ফোন করে জানায়, আমি পেরেছি, আমি চার্লির শেষ ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। ফোনে ধর্মাকে নিধি বলছে, আচ্ছা আঙ্কেল, চার্লি আপনাকে থ্যাংক ইউ বলেছে? আমি তো ওকে অনেকবার এই কথাটা শেখানোর চেষ্টা করেছি। ধর্মা এসে উত্তর দেয়, আমরা যখন ফিরে আসব তখন আবারও শিখিয়ে দিও। তখন সে আমাকে ঠিকই থ্যাংক ইউ বলবে। কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ধর্মা দেখে চার্লি তার পাশে নেই। সে পুরো ক্যাম্পে চার্লিকে খুঁজতে শুরু করে। কোথাও না পেয়ে সে পাহাড়ের দিকে দৌড়ে যায়। খুঁজতে খুঁজতে সে একবার ক্লান্ত হয়ে পড়ে। এক সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে সে আবার চার্লিকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর বরফে ঢাকা একটি ছোট্ট মন্দিরের পাশে সে চার্লিকে বসে থাকতে দেখে। ধর্মা দৌড়ে গিয়ে চার্লির পাশে বসে পড়ে আর চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছিল। চার্লিও ধীরে ধীরে এসে ধর্মার কোলে মাথা রাখে। তারপর খুব কষ্ট করে একবার বলে থ্যাংক ইউ, ঠিক সেই কথাটাই যেটা নিজে তাকে শিখিয়েছিল। এই একটি শব্দ বলেই চার্লি শান্তভাবে ধর্মার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চার্লিকে হারিয়ে ধর্মা একেবারে ভেঙে পড়ে। সে কান্না করতে করতে বলতে থাকে, তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো চার্লি? ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে ছোট্ট একটি কুকুরছানার কান্নার শব্দ ভেসে আসে। ধর্মা ভিতরে গিয়ে দেখে সেখানে একটি ছোট্ট কুকুরছানা রয়েছে। চার্লি মৃত্যুর আগে তাকে জন্ম দিয়েছিল। তখন ধর্মা বুঝতে পারে চার্লি তাকে একা রেখে যায়নি। বিদায় নেওয়ার আগে সে নিজের সবচেয়ে সুন্দর উপহারটি ধর্মার জন্য রেখে গিয়েছে। এরপর ধর্মা সে ছোট্ট কুকুরছানাকে নিয়ে নিজের শহরে ফিরে আসে। ধর্মা ফিরে এসে একটি অ্যানিমেল রেস্কিউ সেন্টার তৈরি করে আর সেই কেন্দ্রের নাম রাখে তার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু চার্লির নামে। এইভাবেই শেষ হয়ে যায় হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটি। যে মুভিটি আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসার জন্য ভাষা লাগে না। মানুষ আর একটি অবলা প্রাণীর মধ্যেও এমন গভীর বন্ধন তৈরি হতে পারে যা মৃত্যুও ভাঙতে পারে না। আজ দেখলেন একজন মানুষ আর একটি কুকুরের অমিলন ভালোবাসার গল্প। এবার যদি দেখতে চান এমন এক প্রেমের গল্প যেটা শত শত বছর পরেও মানুষ ভুলতে পারেনি, তাহলে এখনই স্ক্রিনে থাকা লায়লা মজনু মুভির এক্সপ্লেন ভিডিওটি দেখে ফেলুন। আপনার যদি মুভিটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আগে থেকে করা থাকলে অসংখ্য ধন্যবাদ।